আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব এবং সেই সাথে শেয়ার করব দুটি ভর্তা রেসিপি, সরিষা ভর্তা এবং শুটকি ভর্তা। মূলত এটি একটি চিতই পিঠার আয়োজন। এটা আমরা করেছিলাম বিজয় দিবস উপলক্ষে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ভর্তা রেসিপি। প্রথমে আমি শুটকি ভর্তার জন্য কিছু কাঁচামরিচ সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 15 থেকে 16টা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি 5টা চাপা শুটকি ব্যবহার করব। শুটকিটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতার মধ্যে আমি পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখন পাতা দিয়ে পেঁচিয়ে রাখা শুটকিটাকে আমি তেল ছাড়া একটা প্যানে ভেজে নিব এবং শুটকি এবং পাতাটা যেন সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আপনারা চাইলে খাবার যোগ্য যে কোনো পাতা দিয়ে শুটকিটা ভেজে নিতে পারবেন। তো শুটকি ভর্তার জন্য কাঁচামরিচ সেদ্ধ করা হয়ে গেছে এবং শুটকিটাও ভাজা হয়ে গেছে। আর সরিষা ভর্তার জন্য কোনো কিছু ভাজতেও হয় না বা সেদ্ধও করতে হয় না। তো আমরা সরাসরি সব কিছু নিয়ে চলে গেলাম ছাদে। আর চিতই পিঠার গুলাটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর চিতই পিঠাগুলো আমরা বানাবো একটা মাটির চুলায়। মাটির চুলাটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছিল। কোনো কিছু এই পর্যন্ত রান্না করা হয় নাই, পিঠাটাই বানানো হচ্ছে প্রথমবার। আর মাটির চুলায় আগুন ধরানো অনেক কষ্ট, এই কাজটা করছিল আমার বড় আপু। আর মাটির চুলায় রান্না করা সব খাবারই কিন্তু অনেক টেস্ট হয়। আর এখানের সবগুলা কাজ কেউ না কেউ করছিল, আমি শুধুমাত্র শ্যুট করছিলাম। তো এখানে জাল ধরা শেষ, অন্যদিকে বানানো হচ্ছে ভর্তা। তো প্রথমে বানানো হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়েও করা যায়, সেক্ষেত্রে শুকনো মরিচ ভাজতে হয় না। কিন্তু কাঁচামরিচ দিয়ে করতে হলে কাঁচামরিচটা অবশ্যই ভেজে নিতে হয় বা সিদ্ধ করে নিতে হয়। তো প্রথমে ভর্তাটা বানানোর জন্য মরিচগুলো বেটে নেওয়া হচ্ছে। মরিচটা যখন বাটা হয়ে যাবে, মানে হালকা পেস্ট হয়ে যাবে, তখন দিয়ে দিব হচ্ছে ভাজা শুটকিগুলো। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন যদি আপনার বাসায় শিলপাটা না থাকে। তবে আমি মনে করি সবার বাসায় শিলপাটা অ্যাভেলেবেল থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনার ব্লেন্ডার দিয়েও করতে পারবেন। তবে পাটায় বেটে শুটকির ভর্তাই সব থেকে বেশি মজা হয়। তবে ভর্তা আমরা বাঙালিরা সবাই অনেক পছন্দ করি। তো যেহেতু পছন্দ করি সেহেতু ভর্তা বানানোর সরঞ্জাম সবার বাসায় থাকে। তো শুটকি আর কাঁচামরিচ যখন বাটা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 5টা পেঁয়াজ। আমরা এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করছি। কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করতে হয়। তবে অনেকে চাইলে কাঁচা পেঁয়াজটাকে হালকা টেলে নিতে পারে, তবে কাঁচা পেঁয়াজেই ভর্তা বেশি মজা হয়। তো পেঁয়াজটাকে আমরা সম্পূর্ণ বেটে নিব না বা সম্পূর্ণ পেস্ট করে নিব না, এখানে হালকা বাটা রাখবো। তো পেঁয়াজ মেশানো হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, মানে পরিমাণ মতো লবণ। তো আমাদের মরিচের ভর্তা মানে শুটকির ভর্তা বানানো শেষ। এখন আমরা বানিয়ে নেব হচ্ছে সরিষা ভর্তা। শুটকির ভর্তাটা বানিয়েছে একজন আর সরিষা ভর্তাটা বানাবে অন্য একজন, কারণ শুটকির ভর্তাটা যে বানিয়েছে সে এখন খুবই ক্লান্ত। তো একই পাটে আমরা বানিয়ে নিচ্ছি সরিষা ভর্তা। সরিষা ভর্তা বানানোর জন্য প্রথমে শুকনো মরিচ বেটে নিতে হবে। তো শুকনো মরিচ বেটে তারপর দিয়ে দিতে হবে সরিষা। আর শুকনো মরিচ বাটার সময় যদি আপনার ইজি না হয় সেক্ষেত্রে আপনি চাইলে একটা পেঁয়াজ বেটে নিতে পারেন সাথে। এতে করে পানি ব্যবহার না করে পেঁয়াজটা ব্যবহার করলে ভর্তাটাও টেস্ট হবে আর আপনার জন্য বাটতেও সুবিধা হবে। তো আমরাও এখানে শুকনো মরিচের সাথে 2টো পেঁয়াজ বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা। আর সরিষাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর আপু বলছিল যে এত পরিমাণের সরিষা লাগে না, অল্প পরিমাণ সরিষা দিয়ে অনেক ভর্তা হয়। তো এই বিষয়টা অবশ্য মাথায় রাখা উচিত, কারণ প্রথমে অল্প পরিমাণে সরিষা দেখে মনে হতে পারে যে এতটুকু ভর্তা হবে না, কিন্তু অল্প পরিমাণে সরিষা দিয়ে অনেক ভর্তা হয়। তো সেটা বুঝে নিতে হবে পরিমাণটা। তো আমাদের সরিষা বাটা প্রায় শেষের দিকে। এখন আমরা ব্যবহার করে নেব পেঁয়াজ। যেহেতু আমরা আগে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, এখন আমরা 3টে পেঁয়াজ ব্যবহার করব। সব ভর্তার ক্ষেত্রেই পেঁয়াজটা শেষে ব্যবহার করতে হয়। তো পেঁয়াজটা মেশানো হয়ে গেছে, মানে আমরা পেঁয়াজটা আধা ভাঙা রেখেছি। তারপর মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা ভর্তাটা তুলে নিব। একদিকে আমাদের ভর্তা বানানো শেষ, অন্যদিকে আমাদের অনেক চিতই পিঠা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটা চিতই পিঠা বানানো শেয়ার করব। আর চিতই পিঠাগুলো বানাচ্ছিল আমার শাশুড়ি মা। তো এই পিঠাটা হয়ে গেছে, এখন আমরা এই পিঠাটা তুলে নিব। তারপর বানিয়ে নিব একটা ডিম চিতই। ডিম চিতইটা আমার খুবই পছন্দের। তার জন্য আমি প্রথমে ভেবেছিলাম ডিমটা আমি একটা কাপের মধ্যে ভেঙে নিব, তারপরে ভাবলাম না, পিঠার উপরে ছেড়ে দিয়ে ওটা দেখতে বেশি সুন্দর লাগবে। তারপর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে লবণ। তো একদিকে আমার ডিম চিতই হচ্ছিল, অন্যদিকে আমি একটু নর্মাল চিতই পিঠা ভর্তা দিয়ে টেস্ট করে দেখছিলাম। তো শুটকির ভর্তাটা আমার কাছে বেশি ভালো লেগেছে।
আর অন্যদিকে ডিম চিতইটাও হয়ে গেছে। আর সেই সাথে আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।